আমরা এই ধরনের আলোচনার মাঝে মাঝে কিছু সুযোগ পাই, মাঝে মাঝে বলা ভুল। আমরা 53 বছরের বাংলাদেশে 1971 একবার পেয়েছি, 90 একবার পেয়েছি, 2024 একবার পেয়েছি বড়ভাবে। 1971 বঙ্গবন্ধু সরকার যুদ্ধবিধ্বস্ত দেশে চূড়ান্তভাবে ফেল করেছে, তার দায় আমাদের টানতে হয়েছে একটা লম্বা সময় পর্যন্ত। 90 এসে রাজনৈতিক দলগুলো ফেল করেছে, আওয়ামী লীগও ফেল করেছে, বিএনপিও ফেল করেছে। এরকম আশাবাদের একটা জায়গা তৈরি হয়েছিল, এরকম আলোচনার একটা জায়গা তৈরি হয়েছিল। মানুষ মনে করেছিল যে এবার যদি না হয় আর হবে না, কিন্তু তারপরও সেবার হয় নাই। একটা ধারাবাহিকতায় 24 এসেছে। এই এখন আবার আমাদের মনে হচ্ছে যে এবার যদি না হয় আর হবে না, এবার হতে হবে কিছু একটা। প্রবলেমটা কোন জায়গাতে, সমস্যাটা কোন জায়গাতে? এই যে একটু আগে যে কথা বলল ডেভেলপমেন্ট সেক্টরের কথা, এই প্রশাসনের যারা কাজ করছেন তাদের যেমন জবাবদিহিতার আওতায় আনা দরকার, জবাবদিহিতার আওতায় আসা দরকার, সেরকম সাংবাদিক হিসেবে আমারও জবাবদিহিতার আওতায় আসা দরকার। ডেভেলপমেন্ট সেক্টরে যারা কাজ করছেন তাদেরও জবাবদিহিতার আওতায় আসা দরকার। ধরেন বড় বা যে কোনো একটা প্রকল্প, সেটা ডেভেলপমেন্ট সেক্টরের হয়তো প্রকল্প, সেই প্রকল্পটি যখন মিনিস্ট্রিতে যায় বা সচিবালয়ে যায়, অধিকাংশের, সবার নয়, অধিকাংশের, তার মধ্যে কমপক্ষে একটা থাকে একবার বিদেশে যাওয়া। আপনি যেটা বললেন যে বিদেশে যেতে হবে একবার, ওইটা কি হয়? ওইটা ডেভেলপমেন্ট সেক্টর আপোষ করেন, অথবা ওই প্রশাসনিক কর্মকর্তাদেরকে তিনি ঘুষ দেন, তারা ঘুষ দেন। কেন ঘুষ দেন? তাদের দিক থেকে একটা যুক্তি থাকে যে এটা যদি না রাখা হয় তাহলে এই প্রকল্পটা পাস হবে না। ক্যাপাসিটি বিল্ডিং, এটা দুই দিকের দায়। এই দায়টা শুধু আমলাতন্ত্রের নয়, এই দায়টা শুধু প্রশাসনের নয়, এই দায়টা একই রকমভাবে ডেভেলপমেন্ট সেক্টরে যারা কাজ করছেন তাদেরও। আমলা যাবেন, প্রশাসনের কর্মকর্তারা যাবেন, 2 জন 3 জন 4 জন 5 জন, একই রকমভাবে ডেভেলপমেন্ট সেক্টর থেকেও যাবেন 10 জন 15 জন 20 জন। তাদের প্রায় কারোরই কোনো কাজ নেই, এবং ওইখান থেকে ঘুরে এসে তাদের কোনো কাজে লাগে না। ডেভেলপমেন্ট সেক্টরেরও লাগে না, সরকারেরও লাগে না, প্রশাসনেরও লাগে না, কিন্তু বিদেশ ট্যুর হয়। আমরা গণমাধ্যমে 2-4টা সংবাদ দেখি যে পুকুর কাটা দেখতে নেদারল্যান্ডে যেতে চান, পুকুর সংস্কার দেখতে নেদারল্যান্ডে যেতে চান, 2-1টা এরকম সংবাদ দেখি। কিন্তু এই 2-1টা সংবাদের বাইরে আরও অসংখ্য ঘটনা থেকে যায়, কোথাও কোনো জবাবদিহিতার জায়গা নেই। ধরুন এই যে কি জনবিভক্তি বা জনহয়রানি থেকে জনকল্যাণ। জনহয়রানিটা কি আর জনকল্যাণটা কি? এবার এই মুহূর্তে বাংলাদেশের 5 আগস্টের পরে প্রশাসন স্থবির, সেখানে প্রায় কোনো কাজ হচ্ছে না। মানুষ গিয়ে ঘুরছে, কাউকে পাচ্ছে না। আমি বদলি হয়ে যাব অথবা আমি বদলি হয়ে গিয়েছি, কাজ করার কেউ নাই, দায়িত্ব নেওয়ার কেউ নাই। মানুষের কাজ কিন্তু হচ্ছে না, মানুষ ঘুরছেন। এর আগের পর্যায়টা কি ছিল? এর আগের পর্যায়টা ছিল টাকা না দিলে কাজ হয় না। সেখানে ডিসি ছিলেন, এসপি ছিলেন, প্রশাসনের সব কর্মকর্তা ছিলেন, টাকা না দিলে কাজ হয় না। আর এখন টাকা নিতে পারছেন না, কাজও করছেন না। এই যে টাকা নিতে পারছেন না বা টাকা নিতে ভয় পাচ্ছেন কিন্তু কাজও করছেন না, তার মানেটা কি? আগে আমাকে টাকা দিয়ে কাজ করিয়ে আমাকে হয়রানির মুখে পড়তে হচ্ছিল, আমার কাছ থেকে জোর করে টাকা নিচ্ছিল। আর এখন আমার হয়রানি কিন্তু যায় নাই, ওই কৃষকের হয়রানি কিন্তু যায় নাই, স্কুল মাস্টারের হয়রানি কিন্তু যায় নাই। 5 আগস্টের পরের কথা বলছি। ওকে কিন্তু এখন ঘুরতে হচ্ছে, দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে, কোথাও গিয়ে সে কাজ করতে পারছে না। তো এখন কোনটা জনকল্যাণ আর কোনটা তাহলে জনহয়রানি? আমি টাকা দিয়ে টাকা দিলাম, কাজ করলাম, তো এখন মানুষ কি মনে করবে? মানুষ মনে করে হ্যাঁ আমার কাজই হচ্ছিল না, সেখানে আমি টাকা দিলাম, তো আমার কাজটা তো হলো। তো এই যে সিস্টেম, এই সিস্টেমের তো একটা মানে ওই যে বলে না যে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা সিস্টেমেটিক ভিত্তি পেয়ে গেছে, একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি পেয়ে গেছে। এখন সেই প্রাতিষ্ঠানিক ভিত্তি পাওয়া একটা দেশে একটা গণঅভ্যুত্থান হয়েছে, মানুষ রক্ত দিয়ে একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। তারপরে এসে আমরা এখন আলোচনা করছি যে রিফর্ম করতে হবে, সংস্কার করতে হবে। কি রিফর্ম করতে হবে, কি সংস্কার করতে হবে, এটা কিন্তু আমরা জানি না।
এবং যে ভাষায় রিফর্মের কথা আমরা বলছি, যে ভাষায় সংস্কারের কথা আমরা বলছি, এর সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। আমাদের বাম রাজনীতি যে দেশে ফেল করলো, তার কারণটি হচ্ছে তারা সবাই খুব ভালো ভালো কথা বলেছেন, অত্যন্ত তাত্ত্বিক কথা বলেছেন। তাদের এক একটা লেখা পড়ে, এক একটা কথা শুনে, এক একটা বক্তৃতা শুনে সারা জীবন ধরে গবেষণা করা যায়, কিন্তু সাধারণ মানুষের উপরে, সাধারণ মানুষের ভেতরে তার কোনো প্রভাব তৈরি হয়নি। সাধারণ মানুষ ওই ভাষাটা বুঝতে পারেনি কখনো। তা আমরা যখন এসে এখন সংস্কারের কথা বলছি, তখন মানুষ দেখছে যে হ্যাঁ ঠিক আছে, তুমি টাকা নেওয়া বন্ধ করেছো, তা আমার কাজ তো হচ্ছে না। তখন এই সরকার দায়িত্ব নিয়েছে। আমরা কেউ কেউ বলছি, কেউ কেউ আলোচনা করছি যে কোনো কাজই তো হচ্ছে না, সরকার পারলো না, সরকার ফেল করলো, সরকার ব্যর্থ হলো। কিন্তু উল্টা দিক থেকে যদি চিন্তা করি যে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে কি হয়েছে, কোনো রিফর্ম করতে পারেনি, ঠিক আছে, পারার কথাও নেই সময়ের মধ্যে, কিন্তু কাজটা কি হয়েছে খেয়াল করে দেখবেন। আমি তো একাডেমিশিয়ান নই, আমি একজন খুব সাধারণ সাংবাদিক, এবং সেই সাংবাদিকতার জায়গা থেকে, ছোটোখাটো জায়গা থেকে খুব সাধারণ কথা বলছি। সরকার যেদিন থেকে দায়িত্ব নিয়েছে সেদিন থেকে ব্যাংক থেকে টাকা জালিয়াতি, লুট, ঋণের নামে নেয়া, যা কিছুই বলি, সেটা বন্ধ হয়ে গেছে। আমরা যারা সরকারকে মূল্যায়ন করছি তাদের বিবেচনায় কিন্তু এটা নাই। সরকার দায়িত্ব নিল, দায়িত্ব নেয়ার পরে ব্যাংক থেকে টাকা লুট করে নিয়ে যাওয়াটা বন্ধ হয়ে গেল। সরকার যেদিন দায়িত্ব নিয়েছে তার 2 দিন 3 দিনের মধ্যে এস আলম গ্রুপ তাদের নিয়ন্ত্রণাধীন ব্যাংক থেকে 800 থেকে 1000 কোটি টাকা তুলে নেওয়ার প্রক্রিয়াধীন ছিল। সরকার দায়িত্ব নিল, তুলতে পারলো না সেই 800 থেকে 1000 কোটি টাকা। তো এই যে পারলো না, এটা সরকারের একটা কৃতিত্ব, কিন্তু এটা সরকারের আমরা মূল্যায়ন করছি না। এখন প্রশ্নটা হচ্ছে যে এই সংস্কারটা বা জনকল্যাণের জায়গাতে আমরা পৌঁছাবোটা কীভাবে? এখন পৌঁছানোর জন্যে কি জাদুমন্ত্র আছে আমি জানি না। ডক্টর ইউনূসের সরকারের কাছে আমাদের সবার চাওয়া, অদ্ভুত চাওয়া, খেয়াল করে দেখবেন আমাদের চাওয়াটা কি। একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে,